রাজধানী ঢাকার মোহাম্মদপুরে আলোচিত কিশোর গ্যাং ও ভয়ঙ্কর সন্ত্রাসী কবজিকাটা গ্রুপের অন্যতম সহযোগী মোহাম্মদ বাবু খান ওরফে টুন্ডা বাবু অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছে। 2 জুলাই র্যাব 2 এবং র্যাব 6-এর যৌথ অভিযানে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার C&B বাজার এলাকা থেকে টুন্ডা বাবুকে গ্রেফতার করা হয়। আটক টুন্ডা বাবু ছিল মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা আনোয়ারের ডান হাত। তার নির্দেশেই চলত মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখল সহ হত্যার মতো ভয়ঙ্কর সব অপরাধ। 18 ফেব্রুয়ারি 2025 শ্যামলী হাউজিং প্রকল্পে ছুরি আর সামুরাই হাতে গ্যাং নিয়ে প্রকাশ্যে শুডাউনে নামে টুন্ডা বাবু। সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হলে র্যাব শুরু করে নজরদারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আটকের পর জানা গেছে টুন্ডা বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, ডাকাতি, ছিনতাই সহ 10টিরও বেশি মামলা রয়েছে। জামিনে বের হয়ে আবারও চালিয়ে যাচ্ছিল অপরাধ। রাজধানী মোহাম্মদপুরের কবজিকাটা আনোয়ার গ্রুপের প্রধান সহযোগী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং লিডার বাবু খান ওরফে টুন্ডা বাবুকে নড়াইল জেলার লোহাগড়া থানাতে C&B বাজার এলাকা থেকে র্যাব 2 এবং র্যাব 6 যৌথ অভিযান করে গ্রেফতার করে। 29 জুন মাদক নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষ রাজুকে কুপিয়ে মারাত্মক জখম করে টুন্ডা বাবু। এরই প্রেক্ষিতে র্যাব আবারও নামে অভিযানে। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় সংঘটিত এসব অপরাধের নৈপথ্যে রয়েছে গোছানো একটি গ্যাং নেটওয়ার্ক। এসব গ্যাংয়ের বিরুদ্ধে তদন্ত চলছে, সামনে আসতে পারে আরও নাম। দেশজুড়ে টুন্ডা বাবুদের মতো সকল অপরাধী ধরতে প্রয়োজন সামাজিক সচেতনতা ও কঠোর আইন প্রয়োগ। এছাড়াও সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। ফেরদৌস প্রামাণিক, ইত্তেফাক, ঢাকা।